কেরালা ভারতের দক্ষিণে এক রাজ্য যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর ভক্তি একসাথে হাত ধরে চলে। আজ আমি এক ঝলকে দেখে নেব কেরালার সব কিছু। এক টুকরো গ্রাম, রান্না, নদী, হাউসবোট আর সমুদ্রের কোল ঘেঁষে সূর্যোদয়। তাহলে আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। কেরালার গ্রামের জীবন এখনো আত্মনির্ভর আর সরল। সকালে ফেরিওয়ালারা এখনো গ্রামে গঞ্জে ঘুরে বেড়ান। অনেকেই নিজের দরকারি জিনিস এখান থেকেই কেনেন। কেরালার প্রায় 70% মানুষ গ্রামে বসবাস করেন। এই গ্রামে জীবন যেন ধীর লয়ে চলা এক সুর। কেউ তাড়াহুড়ো করে না, কাজ চলে নিজের ছন্দে, কখনো মাঠে, কখনো বাড়ির উঠোনে, কখনো খালে নৌকা বেয়ে। এই দৃশ্যটা আমাকে নাড়া দিয়েছে। কেরালার মহিলারা শুধুই ঘর সামলান না, নদীও সামলান। অনেকেই নৌকায় চেপে বাজার, স্কুল কাজ করতে যান। নারীরা সত্যিই শক্তির প্রতীক, প্রমাণ করে বারবার এখানকার নারীরা। কেরালার মন্দিরগুলো শুধুই প্রার্থনার জায়গা নয়, এরা সংস্কৃতির কেন্দ্র। দিনের শুরু হয় এখানে দ্বীপ জেলে আর শেষ হয় ঘণ্টার শব্দে। কেরালায় 30,000-এরও বেশি মন্দির আছে। কেরালার খাবারে সবচেয়ে বেশি প্রভাব মালাবার উপকূলের। আজ শিখলাম দুটি পদ, চিংড়ি দিয়ে স্পাইসি রোস্ট আর শুকনো চিংড়ি দিয়ে নারকেল বাটা। শুকনো চিংড়ি নারকেল দিয়ে বাটা, এটা খুবই সহজ একটা রেসিপি। এর জন্য লাগবে নারকেল কোড়া আর ড্রাই চিংড়ি, লঙ্কা গুঁড়ো, কারি পাতা, রসুন আর পেঁয়াজ, আর লাগবে কাঁচা আম বা তেঁতুল। প্রথমে ওই চিংড়িগুলোকে ধুয়ে হালকা ভেজে নিতে হবে। তারপর সমস্ত উপকরণগুলোকে একসাথে বেটে দিলেই হয়ে গেল নারকেল চিংড়ি বাটা। এখানে বলা হয় চামান্দি। পরের রেসিপি চিংড়ি রোস্ট। তার জন্য লাগবে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ, নুন আর রসুন বাটা। এগুলো সামান্য জল দিয়ে ভালো করে মাখিয়ে চিংড়িগুলো ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর কড়াইয়ে একটু বেশি তেল দিয়ে ওই ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো ভালো করে ভাজতে হবে। আমরা যেমন চিংড়ি মালাইকারি বানাই, এখানকার লোক বানাই চিংড়ির তিয়াল। সেটার জন্য লাগে নারকেলের দুধ। তো সেই রেসিপিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যদি আপনারা রেসিপিটি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের কমেন্ট বক্সে রেসিপিটার লিংক দিয়ে দেব। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেল। এবার কড়াইয়ে যদি তেল বেঁচে থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কারি পাতা আর নারকেল কোড়া। কারি পাতা আর নারকেল কোড়াটা অল্প ভেজে ওই যে মশলাটা দিয়ে ম্যারিনেট করা হয়েছিল চিংড়ি মাছগুলোকে, ওই মশলাটা সামান্য পরিমাণে তুলে রেখে দিতে হবে। সেই মশলাটা কিন্তু এখন একটু লাগবে। তারপর সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, আর সবশেষে দিয়ে দিতে হবে ওই আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে দিলেই হয়ে গেল চিংড়ি রোস্ট। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যদি আপনারা বানান তাহলে আমাকে কিন্তু জানাবেন খেয়ে আপনাদের কেমন লেগেছে। কেরালার ব্যাকওয়াটার মানেই শান্ত নদী, পাম গাছ আর ধীর গতির জীবন। এই হাউসবোটগুলো একসময় চাল ছিল চালনের জন্য, আর এখন রূপ নিয়েছে ভাসমান হোটেলে। এইগুলো ধান নিয়ে যাচ্ছে, ধান। কেরালার আলিপিকে বলা হয় ভ্যানিস অব দ্য ইস্ট। এখানে প্রায় 1500 হাউসবোট রয়েছে। কি সুন্দর ভিউজ, মনে হচ্ছে এখানেই থেকে যাই, বাড়ি ফিরবো না। জলের মধ্যে সারাদিন থাকা, সেখানেই খাওয়া, সেখানেই বসা, সেখানেই শোয়া, সে এক আলাদা অনুভূতি। সেটা আপনাদেরকে ভাষা দিয়ে বোঝাতে পারবো না।
এটাই ভারতের শেষ প্রান্ত কন্যাকুমারী। এখানে আপনি একসাথে 3টি সাগরের মিলন দেখতে পাবেন, আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর। সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই এখান থেকে দেখা যায়, যা ভারতের আর কোথাও দেখা যায় না। তো এই ছিল আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন। ধন্যবাদ।